আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা ছোট একটা বাচ্চা সাহসীকে দেখতে পাই। সাহসীর বাবা নেশা করত আর নেশা করে সাহসীর মাকে মারতো। এই জন্য তার মা তার বাবাকে ছেড়ে চলে যায় আর এখন সাহসীর বাবা সাহসীকে মারে। আর আজকে উনি সাহসীকে মারতে যায়, তখনই ওইখানে সাহসীর মা এসে পড়ে আর তার বাবাকে সাহসীকে ছেড়ে দেওয়ার জন্য অনেকগুলো টাকা দেয়। অ্যাকচুয়ালি তো গু ফ্যামিলি তার স্যানেন কোম্পানির জন্য তাকে কিনতে চাইছিল, কারণ গু ফ্যামিলির একটাই স্থান ছিল আর গু ফ্যামিলি তার ছেলের জন্য খেলনা চাইছিল, যেটাতে তার ছেলে ভালো থাক। সাহসীর বাবা ওই টাকাগুলো নিয়ে নেয়, কিন্তু সাহসীকে ছাড়ার জন্য উনি তার ওয়াইফকে তার সঙ্গে নাইট স্পেন্ড করতে বলে। আর তার মায়ের ইচ্ছা না থাকা সত্ত্বেও সাহসীর জন্য নাইট স্পেন্ড করতে হয়। পরের সিনে সাহসীর মা সাহসীকে গু ফ্যামিলিতে নিয়ে আসে আর গু ইয়াংকে বলে এটা তোমার সিস্টার। ইয়াং তাকে পুশ করে বলে আমার কোনোই সিস্টার চাই না। তারপরে আমরা দেখতে পাই সাহসী আর ইয়াং বড় হয়ে গেছে আর ইয়াং এখনো বলে যে আমি আগেও বলেছি যে আমার কোনো সিস্টার নেই। আর আমাদের মনে হচ্ছিল যে ইয়াং এখনো সাহসীর উপরে রেগে আছে, কিন্তু এমন কিছুই ছিল না। আর তারা একে অপরকে অনেক বেশি পছন্দ করত, তারা দুজন অনেক বেশি ক্লোজ ছিল। আর ইয়াং সাহসীর নিজের থেকেও বেশি খেয়াল রাখতো আর তাকে সবসময় প্রোটেক্ট করত। আর তাদের দুজনকে এত ক্লোজ দেখে ইয়ানের বাবা ইয়ানকে বলে সাহসী শুধু তোমার জন্য একটা টয়, এই জন্য তাকে এত মাথায় চড়ানোর কোনোই প্রয়োজন নেই। পরের দিনে সাহসী জানতে পারে যে ইয়াং হি ফ্যামিলির মেয়ের সঙ্গে বিয়ে করবে, তাই সাহসী অনেক কষ্ট পায় আর নিজেকে হার্ট করে ফেলে। ইয়ান যখন দেখতে পায় সাহসীর ব্যথা লেগেছে, তখন সে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। তখন সাহসী তাকে জড়িয়ে ধরে। ইয়ান বলে এখন তুমি বড় হয়ে গেছো, তাই তোমাকে ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য বোঝা উচিত। কিন্তু সাহসী আজকেও আগের মতো তার সঙ্গে ঘুমানোর কথা বলে। সাহসী বড় তো হয়ে যায়, কিন্তু তার ছোটবেলার স্বভাবগুলো এখনো যায়নি। ইয়াও তাকে বারণ করতে পারে না, এর জন্য তাকে ঘুম পাড়ানোর জন্য তার রুমে নিয়ে আসে। সাহসী ইয়াংকে জিজ্ঞাসা করে ব্রাদার আপনি সবসময় আমার সঙ্গে থাকবেন না? ইয়ান তখন হ্যাঁ বলে। অ্যাকচুয়ালিতে যখন সাহসী গু ফ্যামিলিতে প্রথমবার এসেছিল তখন সে ইয়ানকে দেখে আর সে ওই দিন থেকেই ভেবে নিয়েছিল যে সে শুধু তার সিস্টার হয়ে থাকবে না। আর সাহসী ছোটবেলা থেকে ইয়ানকে পছন্দ করত আর সে কোনোদিনও ইয়ানকে তার ভাই ভাবেনি। পরের দিন সে জানতে পারে যে ইয়াং তার ফিয়ন্সের সঙ্গে গু ফ্যামিলিতে এসেছে। এটা শুনে সে অনেক বেশি রেগে যায়। হি ফ্যামিলির মেয়ে জুনিয়াও ইয়াংকে অনেক বেশি পছন্দ করে, কিন্তু ইয়াং এর তো তার উপরে কোনো ইন্টারেস্ট ছিল না। ইয়াং দেখতে পায় যে সাহসী সোফার মধ্যে শুয়ে আছে আর জিনিয়াও সাহসীর উপরে অনেক বেশি রাগ ওঠে, কারণ যেইভাবে ইয়াং সাহসীর খেয়াল রাখে এটাতে তার একদমই ভালো লাগে না। জিনিয়া যখন ইয়াং এর কাছে আসে তখন সাহসী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখনই ইয়াং এর বাবা আসে আর সাহসীর উপরে রেগে যায় আর তাকে বলে যে জিনিয়াও তোমার ফিউচার সিস্টার ইন ল, তাই তোমাকে তার সঙ্গে এমন করা একদমই ঠিক হয়নি। জিনিয়াও বলে আমার তো সাহসীর থেকে কোনোই সমস্যা নেই, কারণ জিনিয়াও সিস্টার মানে আমারও সিস্টার। ইয়ান জিনিয়াওকে ওঠাতে সাহায্য করে আর তাকে বলে এটাতে তোমার কোনোই ভুল ছিল না। আর সার্ভেন্টকে বলে জিনিয়াও এর ব্যথার মধ্যে মেডিসিন লাগাতে। সাহসী বলে আমি চাই না যে আপনি অন্য কাউকে বিয়ে করেন আর রেগে ওইখান থেকে চলে যান। ইয়ানের বাবা বলে সে শুধুই একটা খেলনা, তাই তোমাকে তাকে এত বেশি পাত্তা দেওয়ার কোনোই দরকার নেই। কিন্তু ইয়াং তবুও সাহসীর কাছে আসে আর সাহসী কান্না করে বলে আপনি আমাকে বলেছিলেন যে আপনি কোনোদিনও আমাকে আপনার থেকে দূর করবেন না। ইয়ান বলে আমি শুধু বিজনেসের জন্য বিয়ে করতে যাচ্ছি আর তুমি সবসময় আমার ফেভারিট সিস্টার থাকবে। কিন্তু সাহসী তাকে বলে আপনি যদি অন্য কাউকে বিয়ে করে ফেলেন তাহলে আমার আপনার কোনোই প্রয়োজন নেই। ইয়াং তাকে কোলে উঠিয়ে নেয় আর তার বাটের মধ্যে থাপ্পড় মেরে বলে তুমি যদি আবারও এমন কিছু করো তাহলে আমি তোমাকে শাস্তি দিব। তখনই ইয়াং ওখানে আসে আর তাদের দুজনকে এইভাবে দেখে সে সাহসীর উপরে অনেক বেশি রেগে যায়। তারপরে সাহসী এসব ভেবে অনেক বেশি ভয় পেয়ে যায় যে কিভাবে তার বাবা
তাকে মারধর করত। এই জন্য সে এই থেরাপি নেওয়ার জন্য একটা ডক্টরের কাছে আসে। এই ডক্টরটার নাম ছিল লি ইয়েথে। ইশিং সাহসীকে অনেক ভালোভাবে ট্রিটমেন্ট করত আর তাকে হ্যাপি করার জন্য তাকে ক্যান্ডি দেয় আর বলে যদি কোনো পার্সনের কারণে তোমার আনহ্যাপিনেস ফিল হয় তাহলে তোমাকে তাকে ভুলে যাওয়া উচিত, আর ইন ফিউচার তোমার যদি আনহ্যাপিনেস ফিল হয় তাহলে তুমি আমার কাছে আসবে। পরে ইয়াং ঘুমাচ্ছিল, তখনই তার কাছে সাহসী আসে আর বলে ব্রাদার আপনি শুধু আমার, আর সে তাকে কিস করতে চায়। তখনই ইয়াং জেগে যায়। পরের দিনে ইয়াং জুনিয়র সঙ্গে ওয়েডিং ড্রেস ট্রাই করতে আসে, কিন্তু জুনিয়র জানতে পারে যে তার ওয়েডিং ড্রেসটা পাওয়া যাচ্ছে না। এজন্য স্টাফ মেম্বার অন্য ড্রেস ট্রাই করার জন্য তাকে তার সঙ্গে নিয়ে যায়। তখনই ইয়াং ওইখানে সাহসী টেডি বিয়ার দেখতে পায় আর ইয়াং ওইটাকে ওঠানোর জন্য যায়। তখন সে দেখতে পায় যে সাহসী ওয়েডিং ড্রেসে আছে আর এই ড্রেসটা ওইটাই ছিল যেটা জুনিয়র নিজের জন্য পছন্দ করেছিল। তখনই ইয়াং জুনিয়র আওয়াজ পায় সে ট্রায়াল রুমে ট্রাই করার জন্য আসছিল। এর জন্য ইয়াং ওইখান থেকে যেতে লাগে, কিন্তু সাহসী তাকে যেতে দেয় না। তখন সাহসী তাকে এখানে ওখানে টাচ করে। ইয়াং তার কাপড় খুলে এটা দেখাতে লাগে যে সে কিছু ট্রাই করছে। এই জন্য স্টাফ মেম্বার জুনিয়রকে অন্য ট্রায়াল রুমে যেতে বলে। ইয়ান সাহসীকে পুশ করে তার কাছে যায়। তখনই জুনিয়র বাইরে থেকে ইয়ানকে ডাক আর তাকে জিজ্ঞাসা করে আমি কি ভিতরে আসতে পারি, কিন্তু ইয়ান রুডলি তাকে বারণ করে দেয় আর সাহসীর ক্লোজ যেতে লাগে। বাইরে তো জুনিয়র অনেক বেশি রেগে যায় যে সে তার ফিয়ন্সে, তবুও সে তার সঙ্গে এভাবে কথা বলছে। এর জন্য সে জোর করে ভিতরে চলে আসে আর সাহসীকে দেখে তার উপরে রেগে যায় আর তাকে বলতে লাগে তুমি এই ড্রেসটাকে কেন পরেছ, এই ড্রেসটা তো আমি আমার জন্য চুজ করেছিলাম, আর তাকে মারার জন্য যায়। কিন্তু ইয়াং তাকে থামায়। ইয়ান সাহসীকে বলে তুমি এই ড্রেসটাকে খুলে ফেলো, কারণ তুমি এই ড্রেসটাকে একদমই ডিজার্ভ করো না, আর আমি তোমার জন্য অনেক ভালো একটা ড্রেস কিনে আনবো। আর ইয়াং জুনিয়র উপরে রাগ করে যে পরের বার যদি তুমি সাহসীকে টাচ করো তাহলে আমি তোমাকে আর তোমার ফ্যামিলিকে একদমই ছাড়বো না। পরের দিনে তারা সবাই ডিনার করছিল, তখন ইয়ানের বাবা তাদের এঙ্গেজমেন্টের ব্যাপারে কথা বলে। এটাতে সাহসী প্যানিক হয়ে যায় আর তার স্পুনটা নিচে পড়ে যায়। আর জুনিয়র এমন দেখায় যে সে সাহসী অনেক বেশি কেয়ার করে। এর জন্য ইয়ানের বাবা জুনিয়র প্রশংসা করে বলে জুনিয়র অনেক ভালো মেয়ে। পরের দিনে ইয়াং সাহসীকে কথা শোনাতে লাগে এখন তো আমার আর ইয়ানের বিয়ে হয়ে যাবে। সাহসী বলে ভালোবাসা ছাড়া বিয়ে মূল্যহীন। এটা শুনে জুনিয়র হাসতে লাগে আর সাহসীকে বলে ইয়ান আমার ফিয়ন্সে আর তোমার ব্রাদার, আর যেটা ব্রাদার আর সিস্টারের রিলেশনশিপের মাঝখানে হয় ওইটাকে তুমি চেয়েও বদলাতে পারবে না। এই জন্য সাহসী তাকে প্রুফ করার জন্য একটা গ্লাস ভাঙে আর ওইটা থেকে একটা টুকরো নিয়ে নিজেকে হাট করে কান্নার নাটক করতে লাগে। আওয়াজ শুনে ইয়াং তাড়াতাড়ি করে তার কাছে আসে আর তাকে উঠিয়ে ওইখান থেকে নিয়ে যায়। এটা দেখে তো জুনিয়র অনেক বেশি রেগে যায় আর সে যেভাবেই হোক সাহসী আর ইয়ানকে দূর করতে চাচ্ছিল। আর সাহসী তো তাকে টিটকারি মার্কা হাসি মেরে ওইখান থেকে চলে যায়। ইয়াং সাহসীর ড্রেসিং করে দেয় আর তার সাহসীর জন্য অনেক বেশি কষ্ট লাগছিল আর তাকে বলে যে আমার আর জুনিয়র ওয়েডিং ক্যান্সেল হতে পারে না। এটা শুনে সাহসী অনেক বেশি রেগে যায় আর তাকে বলে তাহলে আপনি আমার কেয়ার কেন করছেন। ইয়াং তাকে ঠান্ডা করার জন্য তাকে এখানে সেখানে কিস করে আর তাকে বলে যে ফিউচারে তুমি কোনোদিনও নিজেকে হার্ট করবে না। পরে সাহসী স্বপ্ন দেখে যে তার আর ইয়াং এর বিয়ে হতে যাচ্ছে, কিন্তু ইয়াং তাকে রিজেক্ট করে জুনিয়র সঙ্গে বিয়ে করতে যায়। এর দেখে সাহসী ভয় পেয়ে জেগে যায়। তখনই বিদ্যুৎ চমকায় আর সাহসী ভয় পেয়ে ইয়াং এর কাছে যেতে লাগে আর সে শুনতে পায় যে ইয়ানের বাবা ইয়াংকে তাড়াতাড়ি করে জুনিয়রকে বিয়ে করতে বলছে, কারণ তাদের বিজনেস কর্পোরেশনের জন্য এই বিয়েটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। ইয়ানও তার বাবাকে বারণ করতে পারতো না, তাই সেও তার বাবাকে হ্যাঁ বলে। সাহসী এটা শুনে অনেক বেশি কষ্ট পায় আর তার ডাক্তারের কথাগুলো মনে পড়ে যায় যে যখন তার আনহ্যাপিনেস ফিল হবে সে তার কাছে আসতে পারে। এই জন্য সে ইশিং এর কাছে যায়। একটু পরে ইয়াং সাহসীর নেকলেসটাকে খুঁজে পায়। ইশিং দেখতে পায় যে সাহসী বৃষ্টিতে ভিজে আছে, তাই সে তাকে ভিতরে আসতে বলে, কিন্তু সাহসী তাকে বলে একটা লিটল র্যাবিট ছিল আর ওই র্যাবিটের লাইফটা অনেক বেশি হার্ড ছিল। একদিন তার মিস্টার টেডি বিয়ারের সঙ্গে দেখা হয়। মিস্টার টেডি বিয়ারও লিটল র্যাবিটকে অনেক বেশি পছন্দ করে, এই জন্য সে তাকে অ্যাডপ্ট করে নেয়। লিটল র্যাবিটটা মিস্টার টেডি বিয়ারকে ভালোবেসে ফেলে। মিস্টার টেডি বিয়ারের লিটল র্যাবিটের জন্য শুধুই দয়া হতো আর সে কোনোদিনও লিটল র্যাবিটকে ভালোবাসেনি। এখন সে অন্য কারোর সঙ্গে বিয়ে করতে যাচ্ছে। ইয়েশন অনেক ভালো করেই জানতো যে সে তার আর ইউয়ানের কথা বলছে আর তার সাহসের জন্য অনেক বেশি কষ্ট লাগে, তাই সে তাকে বলে এটা জরুরি না যে মিস্টার টেডি বিয়ারই সব
সবসময় লিটল র্যাবিটকে খুশি করবে। আমি সবসময় তোমার সঙ্গে থাকবো। আর তাকে শান্ত করে তারপরে সে সাহসীকে গু হাউস নিয়ে আসে আর ইয়াং তার জন্যই অপেক্ষা করছিল। কিন্তু ইয়েশেং সাহসীকে তার কাছে দিচ্ছিল না আর তাকে বলে, তুমি শুধু একটা ডাক্তার, তাই তোমাকে এসব কিছু করা উচিত হবে না। ইয়েশেং বলে, তোমার সাহসীর সঙ্গে কোনো সম্পর্ক নেই। ইয়ান বলে, সাহসীর আমি ব্রাদার। ইয়েশেং বলে, আর আমি সাহসীর ফ্রেন্ড। আর তুমি ওই সময় কোথায় ছিলে যখন সাহসী বিদ্যুৎকে অনেক বেশি ভয় পাচ্ছিল? আর তাকে বলে, তুমি সাহসীকে প্রোটেক্ট করতে পারবে না, তাই পরের থেকে আমি সাহসীকে প্রোটেক্ট করব। ইয়াং অনেক বেশি রেগে যায় কারণ সে সাহসীর আশেপাশে অন্য কাউকে দেখতে পারতো না। পরের দিন সকালে সাহসী দেখে যে ইয়েশেং এসেছে আর সে তার সঙ্গে দেখা করতে যাচ্ছিল, তখনই ইয়াং তাকে থামিয়ে নেয় আর তাকে জিজ্ঞাসা করে, তুমি কি ইয়েশেং এর সঙ্গে রিলেশনশিপে আছো? সাহসী রুডলি বলে, আপনি এটা জেনে কি বা করবেন? ইয়াং বলে, তুমি আগে কোনোদিনও আমার সঙ্গে এমন আচরণ করনি। সাহসী বলে, আপনিও আমাকে অনেকগুলো প্রমিস করেছিলেন আর আপনি জুনিয়র সঙ্গে আপনার এঙ্গেজমেন্টটাকে ভেঙে দেন, তাহলে আমি আপনার আগে শিশি হয়ে যাব। একচেটে ইয়াং তাকে শিশি বলে ডাকতো। ইয়াং তাকে কোনো রেসপন্স দেয় না, তাই সাহসী রেগে ওইখান থেকে যেতে লাগে, কিন্তু ইয়াং তাকে যেতে দিচ্ছিল না আর ইয়েশেং এই সবকিছু দেখে ফেলে। সাহসী অনেক বেশি ফার্স্ট্রেট হয়ে ইয়াংকে ব্রাদার না বলে তার নাম ধরে রাখ। এটাতে ইয়াং অনেক বেশি রেগে যায় আর তাকে বলে, আমি তোমার সাহায্য করছি, তুমি কি বুঝতে পারছো না? আর সে তাকে উঠিয়ে বলে, তোমাকে এখন শান্ত করতে হবে। আর সে তাকে রুমে নিয়ে যাচ্ছিল, তখনই ওখানে জুনিয়াও আসে আর তাকে বলে, আজকে কর্পোরেশনের রিলেটেড তোমাকে আমার বাবার সঙ্গে কথা বলতে হবে। কিন্তু ইয়াং তাকে ইগনোর করে ওইখান থেকে চলে যায় আর সাহসীকে বারটাবে ফেলে দেয় আর নিজেও বারটাবে এসে সাহসীকে বলে, আজকাল তুমি অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছ। সাহসী বলে, আপনি আমাকে এইভাবে ফোর্স করতে পারেন না। কিন্তু ইয়াং বলে, এখন আমাদের দুজনকেই শান্ত হতে হবে আর সে তাকে নিয়ে পানির মধ্যে শুয়ে যায়। পরের দিনে ইয়াং এর কাছে সাহসী আসে আর ইয়াং তার চুল মুছে দিচ্ছিল, তখনই সাহসী তাকে সিরিয়াস করে আর ইয়াং তার ক্লোজ হয়। আসলে তো এসব কিছু ইয়াং স্বপ্ন দেখছিল আর সে অনেক বেশি রেগে যায় যে সে এসব কিছু কিভাবেই বা ভাবতে পারলো। পরের দিনে গুফলিতে ইয়েশেং আসে আর তাকে দেখে ইয়াং অনেক বেশি রেগে যায়। ইয়েশেং বলে, সাহসীর টেডি বিয়ারটা পুরনো হয়ে গেছে, এই জন্য আমি তার জন্য একটা নতুন টেডি বিয়ার নিয়ে এসেছি। আর ইয়েশেং এটা ইয়াংকে বোঝাচ্ছিল যে সে সাহসীর লাইফ থেকে তাকে রিপ্লেস করে নিজে সে ওই জায়গাটায় যেতে চায়। ইয়াং তার উপরে অনেক বেশি রেগে যায় আর তাকে মারতে যাচ্ছিল, কিন্তু সাহসী ওইখানে এসে ইয়েশেংকে সাপোর্ট করে। ইয়াং তাকে রেগে রুমে নিয়ে আসে আর আজকেও সাহসী তার নাম ধরে ডাকে। এটাতে ইয়াং এর খারাপ লাগে। সাহসী তাকে যেতে দিতে বলে। ইয়াং বলে, আমি তোমার লাইফের মধ্যে কাউকে সহ্য করতে পারবো না। সাহসী বলে, আপনি আমার লাইফের মধ্যে এইভাবে ইন্টারফেয়ার করতে পারেন না, আর এইভাবেও আপনার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তাহলে আপনি এসব কিছু কেন করছেন? এটাতে ইয়াং ফাইনালি বলে দেয় যে আমি তোমাকে পছন্দ করি আর তাকে ফোর্সফুলি কিস করে। আরো বলে, আমি তোমার আশেপাশে অন্য কোনো ছেলেদেরকে আসাই পছন্দ করি না, তুমি শুধু আমার। আর সে তার কাছে আসে। পরের দিনে সাহসী সেলো প্লে করার সময় ইনজেক্ট হয়ে যায়, তখন ইয়াং তাড়াতাড়ি করে এসে তার কেয়ার করতে লাগে আর ইয়াং ইমোশনাল হয়ে বলে, তুমি শুধু আমার আর আমি কাউকেই তোমাকে আমার থেকে দূর হতে দিব না। সাহসী জিজ্ঞাসা করে, আপনি কি আমাকে বিয়ে করবেন? কিন্তু ইয়াং তার থেকে ক্ষমা চায় আর তাকে কিস করতে যায়, কিন্তু সাহসী বলে, যদি এমন ব্যাপারই হয়ে থাকে তাহলে আপনার আমার সঙ্গে কোনোই সম্পর্ক নেই, আর কষ্ট পেয়ে ওইখান থেকে চলে যায়। পরের ইয়াং দেখতে পাই যে সাহসী তাকে বন্দি করে রেখে আর তাকে সিরিয়াস করছে আর বলে, আপনি সবার সঙ্গে বিয়ে করতে পারবে আর আপনার শুধু আমার সঙ্গে বিয়ে করতেই সমস্যা। আর তাকে ইনস্টিগেট করতে লাগে। ইয়াং তাকে ঠান্ডা হতে বলে, আমরা শান্ত হয়ে বসে কথা বলবো। কিন্তু সাহসী বলে, আমি আপনার সঙ্গে কোনো কথাই বলতে চাই না, আর আজকের পর থেকে আমি আর আপনাকে ভালোবাসবো না। আর তাকে কিস করতে লাগে, কিন্তু এইটাও ইয়াংয়ের স্বপ্ন ছিল আর তার অনেক বেশি আজব ফিল হতে লাগে। ইয়াং শুনতে পাই সাহসী ইশেং এর সঙ্গে কথা বলছে আর তাকে বলছিল, আমি তোমাকে পছন্দ করি। ইয়াং রেগে তার মোবাইলটা নিচে ফেলে দেয়। সাহসী তাকে ছাড়তে বলে, কিন্তু ইয়াং তাকে ছাড়ছিল না আর তাকে বলে, তুমি আমাকে প্রমিস করো যে তুমি ওই ডাক্তারের থেকে দূরে থাকবে। সাহসী বলে, আপনার আমার থেকে কি বা সমস্যা, আর আমি আপনার কে? আর আবারও জুনিয়াও তাদের দুজনকে এইভাবে দেখে ফেলে আর সাহসীর উপরে রেগে যায় যে ইয়াং তোমার ব্রাদার, আর এখন তুমি কি করছিলে?
কিন্তু ইয়াং সাহসীর সঙ্গে এমন বিহেভ করার জন্য জুনিয়র উপরে অনেক বেশি রেগে যায় আর রেগে সে তার বিয়েটাকে ভেঙে ফেলে। জুনিয়র তাকে হুমকি দেয় যে তুমি তো অনেক ভালো করেই জানো যে বিজনেস ম্যারেজ ভেঙে দিলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, আর সাহসীর ব্যাপারে উল্টাপাল্টা বলতে লাগে। কিন্তু ইয়াং এইখানেও সাহসীর সঙ্গ নেয়, যেটাতে জুনিয়র অনেক বেশি রেগে যায়। ইয়াং সাহসীকে রুমে এনে তাকে হ্যান্ডকাপ পরিয়ে দেয় আর তাকে বলে আমি তোমাকে বলেছিলাম যে তুমি সব সময় আমার কথাগুলোকে শুনবে, কিন্তু তুমি একদমই আমার কথাগুলোকে শুনো না, আর তাকে পানিশ করতে চায়। আর সে তাকে ইচ্ছে করে হাসাচ্ছিল। সাহসী তাকে এমন করার থেকে বারণ করে, কিন্তু ইয়াং তার কথা শুনে না। এই জন্য সাহসী তার ভুলটাকে স্বীকার করে নেয় আর তাকে বলে যে পরের বার থেকে আমি আপনার সব কথাগুলোকেই শুনবো। ইয়াং থেমে যায় আর তার বেলের মধ্যে কিস করে আর তাকে বলে এখন তুমি আমার ভালো শিশি হয়ে গেছো, আর তার চোখের বাঁধন খুলে দেয়। পরের দিনে সাহসী তাকে পিছন দিয়ে জড়িয়ে ধরে ইয়ান তাকে এমন ট্রাভেল ক্রিয়েট করতে বারণ করে, কিন্তু সাহসী তার কথা শুনে না আর তাকে সিরিয়াস করতে লাগে। ইয়ান নিজেকে কন্ট্রোল করতে পারে না আর তাকে কিস করে। তখনই ইয়ানের বাবা ওখানে আসে। ইয়ান সাহসীকে ছেড়ে তাকে চুপ থাকতে বলে, এতে ইয়ানের বাবা কিছুই বোঝে না। ডাইনিং টেবিলের মধ্যে ইয়াং তার হাত রাখে হোল্ড করে রেখেছিল আর তাকে খাবার খাওয়াচ্ছিল। এই জন্য ইয়ানের বাবা সাহসীকে বলে তোমার ভাই অনেক তাড়াতাড়ি বিয়ে করতে যাচ্ছে, এই জন্য তোমাকে নিজের খেয়াল রাখতে হবে। এটা শুনে সাহসী অনেক বেশি কষ্ট পায়। পরের দিনে ইয়ানের বাবার কাছে জুনিয়র বাবার কল আসে আর ইয়ানের বাবা জেনে যায় যে ইয়ান জুনিয়রের সঙ্গে তার এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছে। তখন তার বাবা তার উপরে অনেক বেশি রেগে যায় আর তাকে বলে আমার জন্য এই কর্পোরেশনটা অনেক বেশি জরুরি, আর তার উপরে রাগ করতে লাগে যে সে হি ফ্যামিলিকে সাহসীর জন্য অফেন্ড করে দিয়েছে। ইয়ান বলে আমি সাহসীকে প্রোটেক্ট করছি আর সে শুধুই আমার সিস্টার। বাবা বলে আমি ওই টয়টাকে তোমার খেলার জন্য কিনে এনেছি, আর তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি তাকে সব সময়ের জন্য গায়েব করে দিব। পরের দিনে যখন ইয়াং ঘুমাচ্ছিল তখনই সাহসী তার কাছে আসে আর তাকে বলে আমি শুধুই আপনার ওয়াইফ হতে চাই, আর আমার অনেক বেশি খারাপ লাগে যখন আপনি আমাকে আপনার সিস্টার বলে ডাক। সাহসী ইয়ানকে নিয়ে অনেক বেশি অবসেস হয়ে গিয়েছিল, এই জন্য সে তাকে বাইট করে। ইয়াং জেগে যায় আর ইয়াং অনেক ভালো করেই জানতো যে সাহসী আর সে কোনোদিনও একসঙ্গে হতে পারবে না, এই জন্য সে সাহসীকে তার থেকে দূরে থাকতে বলে। পরের দিনে ইয়াং তার বাবার বলাতে জুনিয়রের কাছে অ্যাপোলজির জন্য জুনিয়র দেখতে পায় যে ইয়াং এর কাছে সাহসীর কল আসছে, তাই সে ওই কলটাকে অ্যাটেন্ড করতে দেয় না। যখন সাহসী ইয়াং এর কাছে আসে আর তাকে কান্না করে বলে আপনি বলেছিলেন যে আপনি শুধুই আমাকে ভালোবাসেন। ইয়াং তাকে এক্সপ্লেন করতে চায়, কিন্তু সাহসী কোনো কিছু শোনার জন্যই তৈরি ছিল না। ইয়াং তার পিছনে যায়, তখন ইশেং তাকে থামায়। এই জন্য ইয়াং রেগে তাকে মারতে লাগে। তখন সাহসী তাকে বলে আজকে থেকে ইশেং আমার বয়ফ্রেন্ড, আর সে ইশেং এর সঙ্গে ওইখান থেকে চলে যায়। ইয়াং জুনিয়রের সামনে নাটক করেছিল আর সে জুনিয়রের সঙ্গে বিয়ে করার জন্য তৈরি ছিল না, এই জন্য ইয়াং এর বাবা ইয়াংকে পানিশমেন্ট দিচ্ছিল। তখনই ওখানে ইয়েশিং আসে আর সে জানতো যে ইয়াং জুনিয়রের সঙ্গে বিয়ে ভেঙে দেওয়ার কারণে কেউই তাদের কোম্পানির সঙ্গে কোনো কর্পোরেশনই করছে না। এই জন্য ইয়েশিং বলে আমি আপনাদের সঙ্গে কর্পোরেশন করার জন্য তৈরি আছি, আর এই জন্য আমি সাহসীকে বিয়ে করতে চাই। আর বাবাকে বলেও যে আমি সাহসীকে ভালোবাসি। এটা শুনে ইয়াং তার উপরে অনেক বেশি রেগে যায়। যে প্রজেক্টটার জন্য ইশান কর্পোরেশন করার জন্য এসেছিল ওই প্রজেক্টটা মিস্টার গুয়ের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। পরের দিনে আমরা জানতে পারি যে ইউশেং আর জুনিও একসঙ্গে মিলিত আছে, আর সে সবকিছু এই জন্য করতে চাচ্ছিল কারণ সে গু ফ্যামিলি থেকে রিভেঞ্জ নিতে চায়। রিভেঞ্জ নেওয়ার রিজনটা আমরা একটু পরেই জানতে পারব। পরের দিনে ইয়াং সাহসীর কাছে আসে, তখন সাহসী তাকে তার থেকে দূর করতে লাগে, কিন্তু ইয়াং তাকে কিস করতে লাগে আর তাকে বলে যে প্লিজ তুমি আমাকে তোমার থেকে দূর করবে না। আর সে তার কাছে আসছিল, সাহসী তাকে যেতে দিতে বলে। ইয়াং বলে আমি তোমার কাছে ভিক্ষা চাই, তুমি আমাকে যেতে বলবে না, কিন্তু সাহসী তো অলরেডি হার্ট ব্রোকেন ছিল, এই জন্য সে ওইখান থেকে চলে যায় আর ভাবে যে আমি কোনোদিনও আপনাকে আমার ব্রাদার ভাবিনি, আর আমি সব সময় আপনার ওয়াইফ হয়ে আপনার সঙ্গে থাকতে চাইতাম। কিন্তু সাহসীও জেনে গেছিল যে এই সবকিছু ইম্পসিবল। পরের দিনে জুনিয়াও সাহসীকে টন্ট মারতে লাগে যে তুমি অনেক তাড়াতাড়ি বুঝে যাবে যে তুমি শুধু ইয়ানের সিস্টার, আর আমি শুধু অপেক্ষা করছি তুমি কোন দিন আমাকে তোমার সিস্টার ইন ল বলে ডাক। এইসব কিছু শুনে সাহসী অনেক বেশি ইরিটেট হয়ে যায় আর সে ওইখান থেকে
চলে যায়। পরের দিনে সে শুনতে পায় যে ইয়াং আর জুনিয়র বিয়ে হচ্ছে। এটা শোনার পর তো সে অজ্ঞানী হয়ে যায়। ইয়াং তার কাছে দিতে লাগে, তখনই জুনিয়র কর্পোরেশন টার্মিনেট নিয়ে তাকে হুমকি দিতে লাগে। তবু ইয়েং তার কাছে দিতে লাগে, তখনই ইয়েশেং সাহসীর কাছে যায়। পরের দিনে ইয়েং সাহসীকে তার রুমে নিয়ে আসে আর ইয়েং ও সাহসীকে নিয়ে অনেক বেশি অবসেসড হয়ে যায় আর তাকে বলে আমি তোমাকে প্রোটেক্ট করছি, কারণ বাইরের দুনিয়ার মানুষরা তোমার জন্য অনেক বেশি ডেঞ্জারাস। আর সে তাকে ছিগল দিয়ে বাঁধতে লাগে আর বলে যে আমি জানি এটা অনেক বেশি ভয়ঙ্কর, কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দিও। সাহসী অনেক বেশি ভয় পেতে লাগে আর এটাতে ইয়াং অবাক হয়ে যায় যে সে তাকে দেখে ভয় পাচ্ছে আর সে তাকে বাঁধতে লাগে। সাহসী তো তার উপরে অনেক বেশি রেগে যায়, কিন্তু ইয়াং তাকে কিস করে। ইয়াং এরও সাহসীর সঙ্গে এসব কিছু করে ভালো লাগে না, কিন্তু সে সাহসীকে প্রোটেক্ট করতে চাইছিল। অন্যদিকে ইয়েশেং ইয়ানের বাবাকে বলে আমি সাহসীকে অনেক বেশি ভালোবাসি আর ওনাকে প্রজেক্ট দেয় আর ওনাকে বলে যে আপনি তাড়াতাড়ি করে আমার আর সাহসীর বিয়ের ব্যাপারে ভাবেন। ইয়ানের বাবা কিছু বলতো, তখনই সাহসী ওইখানে এসে বলে আমি বিয়ের জন্য তৈরি আছি। আর ইয়ানের বাবা তো তাদের দুজনের বিয়ের জন্য তৈরি ছিল। অন্যদিকে ইয়াং দেখতে পায় যে সাহসী পালিয়ে গেছে, এই জন্য সে কষ্ট পেয়ে ড্রিঙ্ক করতে লাগে। পরের দিনে ইয়েশেং সাহসীকে তার বাসায় নিয়ে আসে, তখনই তার কাছে একটা কল আসে আর সাহসী দেখে নেয় যে ইউফেং গু ফ্যামিলিকে নিয়ে কিছু ইভেল ইন্টেনশন করছে আর সে ওইটাকে রেকর্ড করতে লাগে। তখনই ওখানে ইয়েশেং এসে পড়ে আর তাকে অজ্ঞান করে ফেলে। সাহসীর যখন জ্ঞান ফিরে সে দেখতে পায় যে ইয়েশেং তাকে বেঁধে রেখেছে আর তখনই সাহসী জানতে পারে যে ইয়েফেং গু ফ্যামিলি থেকে রিভেঞ্জ নিতে চায়। অ্যাকচুয়ালি সে মিস্টার গুয়েরই সন্তান ছিল, কিন্তু সে তার অধিকার কোনোদিনও পায়নি। ইয়েশেনের মা তার গু ফ্যামিলির মেট ছিল, কিন্তু উনি তাকে কোনোদিনও অ্যাকসেপ্ট করেনি। এর জন্য ইউফেং গু ফ্যামিলিকে বরবাদ করতে চায় আর সাহসীকে বলে আমরা দুজনই সেম সাফার করেছি আর সাহসীকে টেডি বিয়ার দেয়। আমি তোমাকে সত্যিই পছন্দ করি আর তুমিও আমার মতো ইনজার, তাই আমাদের দুজনকে একসঙ্গে হয়ে গু ফ্যামিলির থেকে রিভেঞ্জ নেওয়ার দরকার। কিন্তু সাহসী বারণ করে দেয়, সে ইউফেং আর তার বাবাকে হার্ট করার জন্য তৈরি ছিল না। ইউফেং বলে তুমি তাদের জন্য সিম্পাথি দেখাচ্ছ, ওই মহিলাটাকে ছেড়ে দিয়েছে যে ওই বংশের বাচ্চাকেই ক্যারি করেছিল আর ওই মহিলাটা হসপিটালে কষ্ট পেতে পেতে মরে যায়। সে তার মায়ের জন্য গু ফ্যামিলিকে ডিস্ট্রয় করে দিতে চাচ্ছিল। ইউশেং সাহসীর সঙ্গে বিয়ে করতে চাচ্ছিল, কিন্তু সাহসী তাকে ছেড়ে দেওয়ার জন্য ভিক্ষা করতে থাকে। এটা দেখে ইউফেং অনেক বেশি রেগে যায় যে সে তাকে ফেলে ইউফেংকে চুজ করেছে আর সে তার ক্লোজ গিয়ে বলে আমি তোমাকে আমার থেকে দূরে যেতে দিব না। তখনই ওখানে ইয়াং আসে আর ইউশেংকে অনেক খারাপ ভাবে মারতে লাগে আর সাহসীর থেকে দূরে থাকতে বলে। সে সাহসীকে রেস্কিউ করে আর সে সাহসীকে বলে সবসময় তুমি আমার জন্য ইম্পর্টেন্ট। তখনই ইয়াং ইউফেংকে শুট করে আর এটা দেখে সাহসী অনেক বেশি রেগে যায় আর সে ইউফেংকে হিট করে দেয় আর সে ইয়াং এর এমন অবস্থা দেখে কান্না করতে লাগে। পরের সিনে যখন ইয়াং এর জ্ঞান ফিরে তখন সে সাহসীর ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু ইয়ানের বাবা ওইখানে এসে বলে আমাদের ফ্যামিলির সম্মানকে ধুলোয় মিশাবো না আর তাকে বলে দেয় যে পরের সপ্তাহে তার আর জুনিয়র বিয়ে আর তাকে হুমকি দেয় যে তুমি যদি বিয়ে না করো তাহলে সাহসীকে কোনোদিনও দেখতে পাবে না। আর সাহসীর জন্য ইয়েং তার বাবার কথাতেও রাজি হয়ে যায়। পরের সিনে জুনিয়র এসে সাহসীকে বলে কালকে আমার আর ইয়াং এর বিয়ে হতে যাচ্ছে আর সে সাহসীকে অনেক খারাপ ভাবে হার্ট করতে লাগে। সাহসী কষ্ট পায় আর ভাবে যে সত্যি কি ইয়াং আমাকে পছন্দ করতো না। পরের দিনে ইয়াং লুকিয়ে সাহসীর ব্যাপারে খোঁজ খবর নিয়ে তার সঙ্গে দেখা করতে আসে। ইয়াং তাকে বলে আমি সবকিছুর ব্যবস্থা করে নিয়েছি, কালকে আমি আর তুমি এই সিটিটাকে ছেড়ে অনেক দূরে চলে যাব। ইয়াং তার প্ল্যানের অনুযায়ী সবাইকে ড্রিঙ্ক করিয়ে অজ্ঞান করে দিতে চাচ্ছিল। যখনই ইয়েশেং সাহসীকে ছেড়ে দেওয়ার জন্য জুনিয়রকে মেরে ফেলার কথা বলে তখনই ওখানে ইয়াং আসে আর এখনো ইয়ানের বাবা ইয়ানকে জুনিয়রের সঙ্গে বিয়ে করতে বলে। এখনো তার বাবা ওনার প্রফিটই দেখছিল। ইয়ান বলে আমি সাহসীকে ভালোবাসি আর সাহসীর সঙ্গে যদি কিছু হয় তাহলে আমি এইখানের একজনকেও ছাড়বো না। ইয়াং বলে তুমি সাহসীর ভালোবাসা ডিজার্ভ করো না, তুমি কি জানো যে সাহসীর বাবা তাকে কত বেশি অ্যাবিউজ করেছিল আর তোমার ফ্যামিলি তো তাকে একটা টয় বানিয়ে রেখেছে। তুমি শুধু সাহসীকে একটা টয়ের মতোই ভালোবাসো, কিন্তু
আমি তাকে অনেক বেশি ভালোবাসি। আর সে ইয়ানকে মারার জন্য যায়, তখনই ইয়ানের বাবা আগেই তাকে মেরে ফেলে। ইয়াং সাহসীকে বলে, তুমি তো জানো যে আমি তোমাকে কত বেশি ভালোবাসি আর আমি সব সময় তোমাকে প্রোটেক্ট করি, আর এখন শুধু আমি তোমার সঙ্গেই থাকতে চাই। ইয়েশেং এর মনে পড়ে যে সাহসী তার ব্যথাটাকে বুঝেছিল, এই জন্য ইয়েশেং সাহসীকে ভালোবেসে ফেলে। ইয়ানের বাবা ইয়েশেংকে হার্ট করে, এই জন্য সাহসী বলে দেয় যে ইয়েশেং আপনারই সন্তান, আর ওনার ইয়েশেং এর জন্য অনেক বেশি কষ্ট লাগে যে উনি ওনার আরেকটা ছেলেকে নিজেই হার্ট করে দিয়েছে, কারণ উনি জানতেন না যে ইয়েশেং এর মা তার বাচ্চাকে ক্যারি করেছে। আর আজকে ওনার অনেক বেশি কষ্ট হয় যে উনি নিজের হাত দিয়ে নিজের বাচ্চাকে মেরে ফেলেছে। তারপরে ইয়ানো ওনার ইনহেরিটেন্স কে রিজেক্ট করে দেয় আর সে গু ফ্যামিলিকে ছেড়ে দেয় শিশির সাথে থাকার জন্য। তার বাবাও তার কথাতে এগ্রি করে ফেলে আর তাকে বলে যে আমি সব সময় তোমার জন্য অপেক্ষা করব, গু ফ্যামিলিতে তোমার সব সময় ওয়েলকাম। জুনিয়র থামানোর পরেও ইয়াং সাহসীর সঙ্গে যাওয়ার জন্য তৈরি ছিল। সাহসী জিজ্ঞাসা করে, আপনি কি সত্যি আমার সঙ্গে বিয়ে করার জন্য তৈরি আছে? ইয়ান বলে, আমি যখন তোমাকে প্রথমবার দেখি তখনই আমি ভেবে নিয়েছি যে আমি তোমাকে বিয়ে করব। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যখন সাহসীর বাবা তার মাকে মারতো আর সাহসী অনেক বেশি ভয় পেত, তখন থেকে ইয়াং তাকে প্রোটেক্ট করত। যখন ইয়াং ঘুমাচ্ছিল তখন সাহসী তাকে বিরক্ত করে আর তাকে অফিসে যেতেও দেয় না, কিন্তু পরে সেই তাকে তৈরি করে আর তারা দুজন একসঙ্গে অনেক বেশি খুশি ছিল। ইয়াং তার টেডি বিয়ারটাকে পরিষ্কার করিয়ে আনে আর সাহসী দেখে যে টেডি বিয়ারের উপরে একটা রিং, আর ইয়াং ওই রিংটা দিয়ে সাহসীকে বিয়ের জন্য প্রপোজ করে আর সাহসী তার প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করে নেয় আর তারা দুজন একে অপরের সঙ্গে সবসময় থাকার প্রমিস করে আর ইয়াং তাকে কিস করে। এখানে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।